সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দাও, তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়ন যে মূল যে কাজটা, তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকার কাজ করা, সেটাই বলতে বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন রাজনৈতিক দলের ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দল বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা ক্ষতি হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে। আমি অনুরোধ করবো আপনাদেরকে সেটা আগে থেকে আপনাদের আগে বেরিয়ে আসার চেষ্টা করেন। আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য পুরো জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে এক গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হয়। আমরা সবাই এটা চাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুদিন আগে কথা বলছিলাম কবি আইসিদের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা দিয়ে দুই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে এটা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ জুড়ে সব পৃথিবীতে, সেটা হচ্ছে এই যে সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনক ভাবে এখানে এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের নেত্রী খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করছেন। আমরা আমাদের 31 দফায় পরিষ্কার করে বলেছি, আমরা নিশ্চিত করবো গণমাধ্যমের স্বাধীনতা একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে দিয়েছি। এখানে তাকে তো জবাব ঠিক হয়, এটা একটু প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকের একটি প্রতিষ্ঠান, প্রতিটি আপনার হাউজি কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে তো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে। আমরা এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। সবচেয়ে বড় জিনিস এটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে চান, চাকরির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী, আপনাদের শক্তি দাঁড়াতে হবে। কোন দলের লেজুপিত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে, দেখবে যে আপনার অধিকারকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক জগতে, এই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি শক্তিশালী, একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।